আমি ইন্ডিয়া হয়ে গ্রিসে আসছি। তো এরপরে হচ্ছে আমার খরচ প্রায় 15 থেকে 20-20-এর মতো চলে গেছে অলরেডি। 20-এর মতো। হ্যাঁ, হ্যাঁ। তো এখন হচ্ছে মেইন প্রবলেম হচ্ছে এখানে আসার পরে এখন কাজ পাওয়া যাচ্ছে না। পেপার ছাড়া তো কাজ নিতেও চায় না কেউ। তো আমি আমার যে মালিকের কথা বলে আনছে সেখানে আর কি আমি এখন যেতে পারতেছি না। যে দালাল দিয়ে আসছি উনি আর কি বলতেছে যে সেখানে যাওয়া যাবে না। তো এখন হচ্ছে গিয়ে মেন প্রবলেমটা হচ্ছে মালিক ছাড়া পেপারও করা যাচ্ছে না। তো এখন আপনার পাইছি অনেক কষ্ট করে, আপনাকে আমি দেখি প্রায় হচ্ছে 1 বছর 1.5 বছরের মতো হয়ে গেছে। আপনাকে দেখি ইউটিউব থেকে চেনা পরিচয়। তো ফাইনালি দেখা হইলো। যাক, তো হচ্ছে গিয়ে এখন আপনার সাথে ফার্স্ট টাইম দেখা হইলো, এখন আপনার থেকে হেল্প চাইতেছি যে কি করলে ভালো হয়, আপনি যদি একটু সাজেস্ট করেন তাহলে। আচ্ছা, যাক ভাই, বিষয় দিয়ে আসছিল এগ্রিকালচার বিষয়, সিজনাল বিষয়। এই বিষয়টার মধ্যে মানে বিশেষ করে গ্রিসে যারা আসে তারা কিন্তু আসার পরে এই দেশ থেকে মুভ করতে বাধ্য হয়। কারণ কি, তাদের সিচুয়েশনটা এমন একটা মানে পর্যায়ে চলে যায়, যাদের মাধ্যমে আসে, মানে যে দালালের মাধ্যমে আসে বা যে ভদ্রলোকের মাধ্যমে আসে, হ্যাঁ, তাদের মাধ্যমে আসার পরে দেখা যায় কি গ্রিসে আর ভিসা করতে পারে না, মানে আপনার রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারে না। বলে কি ওইখানে কাজ নাই, যাইও না, বা মালিকের এই সমস্যা, বা তাদের থেকে আসার পরে ছোটখাটো কিছু কাজ করার জন্য এদেশের যে একবারে নর্মাল যে কাজগুলো অফিসিয়ালি, যেমন আফিমি আমকা, মানে ট্যাক্স, মানে টিন সার্টিফিকেট যেটা, তারপর হচ্ছে আপনার মেডিকেলের যেই নাম্বার, ওইগুলো যে পেপারগুলো, নর্মাল পেপারগুলো, ওইগুলো কিন্তু করতে পারে না। ওইগুলোর জন্য কিন্তু লাখ টাকা হাতে নেয়। তো ওইগুলা করার জন্য মাত্র 120 ইউরো খরচ যায়, আপনার অফিসিয়ালি খরচ। তো আমি ভাইকে ব্যক্তিগতভাবে গাইড করব, তবে আমি সবাইকে গাইড করতে পারবো না, কারণ কি আমি এখন একটু ফ্রি আছি। এজন্য ভাইকে আমি আপনার প্রাইমারি যে কাগজগুলো করা দরকার ওইগুলো আমি করে দিব। তাছাড়া ভাইকে কাগজ করার জন্য কিভাবে হেল্প করা লাগে ওই ব্যাপারে বিশেষজ্ঞ যারা আছে এই দেশে, লয়ার, তাদের সাথে কথা বলবো। কথা বলে আমি ভাইকে হেল্প করার চেষ্টা করব।